কি গো, তোমাকে না কখন থেকে দেখছি চুপচাপ বসে আছো। গিন্নি, কি আর বলবো, অনেক খরচা করে বেগুন চাষ করেছি, কিন্তু গাছগুলো ভালো নেই। আর কিছু গাছে নলি পোকার জন্য ডগাও ঝুলে যাচ্ছে। চাষ করে যদি লাভ না করতে পারি তাহলে খুব বিপদে পড়বো। ও, এই কথা ভাবছো? একটা কাজ করো না, শুনেছি ও পাড়ার খুড়ো খুব ভালো বেগুন চাষ করে অনেক লাভবান হয়েছে। তুমি যাও না ওনার কাছে গিয়ে একটু পরামর্শ নিয়ে আসো, কি করলে বেগুন চাষ করে লাভ করা যায়। হ্যাঁ গিন্নি, তাহলে তাই করি। যাই, খুড়োর কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি। খুড়ো, ও খুড়ো, খুড়ো। বলো, কি হয়েছে বাবা? আমি বেগুন চাষ করে খুব বিপদে পড়েছি, অনেক খরচা করে ফেলেছি, কিন্তু গাছ দেখে মনে হচ্ছে না যে লাভ করতে পারবো। তুমি তো অনেক বছর বেগুন চাষ করছো খুড়ো, আর অনেক লাভও করো। আমাকে যদি একটু বেগুন চাষের জন্য পরামর্শ দিতে তাহলে খুব উপকার হতো। ও, এই ব্যাপার। তা বসো বসো, আমি তোমাকে বেগুন চাষ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে খুড়ো, বলো। আমিও জানতে চাই যে বেগুন চাষ করে কিভাবে লাভবান হব। বেশ, তবে মন দিয়ে শোনো। তুমি যেভাবে বেগুন চাষ করে থাকো তুমি তেমন ভাবেই করবে। তোমার স্প্রে তালিকায় আমি যে কীটনাশকের নামগুলো বলছি সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে স্প্রে তালিকা নতুন ভাবে বানাতে হবে? বলো না খুড়ো, কোন কীটনাশক অন্তর্ভুক্ত করব আর কোনটা বাদ দেব, কি মাত্রায় প্রয়োগ করব, কোন সময় প্রয়োগ করব? বেশ, তবে শোনো। বীজতলা থেকে মূল জমিতে বেগুনের চারা রোপণ করার 20 থেকে 25 দিনের মধ্যে বেনেভিয়া 360 মিলি প্রতি একর হারে ব্যবহার করো, এবং ঠিক তার 10 দিন পর অর্থাৎ 30 থেকে 35 দিনের মাথায় 360 মিলি প্রতি একর হারে দ্বিতীয়বার বেনেভিয়া ব্যবহার করো। ও, তাহলে বেনেভিয়া 2 বার ব্যবহার করতে হবে? হ্যাঁ, বেনেভিয়া পরপর 2 বার ব্যবহার করতে হবে। প্রথমবার মূল জমিতে রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে, ও দ্বিতীয়বার তার ঠিক 10 দিন পর অর্থাৎ 30 থেকে 35 দিনের মধ্যে। কিন্তু মূল জমিতে রোপণ করার 20 থেকে 25 দিন ও 30 থেকে 35 দিনে বেগুন গাছ তো খুব ছোট থাকে, সেক্ষেত্রেও কি একর প্রতি ওই 360 মিলি হারে বেনেভিয়া প্রয়োগ করতে হবে? আচ্ছা, প্রতি ট্যাঙ্কিতে কত মিলি বেনেভিয়া ব্যবহার করতে হবে? খুব সুন্দর প্রশ্ন। এর উত্তরেই আছে তোমার সাফল্যের চাবিকাঠি। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন উনি রোগ সারানোর জন্য ট্যাবলেট দেন, কিন্তু উনি কি বলেন ওই ট্যাবলেট কত পরিমাণ জল দিয়ে খেতে হবে, 1 ঢোক জলে না 2 গ্লাস জলে? না, তা তো বলেন না। একদম সেটাই। স্প্রে করার জন্য জল বেশি লাগুক বা কম লাগুক, বেনেভিয়ার মাত্রা একর পিছু 360 মিলি। তাহলে খুড়ো, আমাকে একটু বিশদে বলো যে গাছের বয়স অনুপাতে বেনেভিয়ার মাত্রা সঠিক রেখে আমি জলের পরিমাণ কি করে কম বেশি করতে পারি। বেশ বেশ, মন দিয়ে শোনো আর জেনে নাও তোমার 1 একর জমিতে স্প্রে করতে কত ট্যাঙ্ক জল লাগবে। সেই হিসেবে তোমাকে অন্য একটি পাত্রে জল দিয়ে বেনেভিয়ার মিশ্রণ তৈরি করতে হবে। যদি স্প্রে করতে 8 ট্যাঙ্ক জল লাগে তাহলে একটি পাত্রে 7 কাপ জল নিতে হবে। তাতে 360 মিলি বেনেভিয়া ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর একটি ট্যাঙ্কে 1/4 জল নিয়ে সেই বানানো বেনেভিয়ার মিশ্রণ থেকে 1 কাপ নিয়ে ট্যাঙ্কে ঢেলে দিয়ে ট্যাঙ্কে জল ভরে ভালো করে মিশিয়ে
স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ খুড়ো। তুমি এত সুন্দর করে বোঝালে, এর আগে এমন করে তো কেউ কোনোদিনও বোঝায়নি। খুড়ো, বেনেভিয়া 2 বার দিলে আর কোনো কীটনাশক কি না দিলেও চলবে? তুমি মন দিয়ে শুনছো না। তোমাকে আগেই বলেছি, অন্যান্য কীটনাশকের স্প্রে তালিকার মধ্যে বেনেভিয়ার স্প্রে অন্তর্ভুক্ত করতে হবে। খুড়ো, বেনেভিয়া বেগুন খেতে দিয়ে কি কি লাভ পাবো বলো তো? হ্যাঁ, তবে শোনো, বেগুন গাছ যখন ছোট থাকে তখন তার রোগ ও পোকার সাথে লড়াই করার ক্ষমতা কম থাকে। এই সময় বেগুন গাছের বিশেষ যত্ন নিতে হয়, যেমন আমরা শিশুদের জন্য নিয়ে থাকি, যাতে সে পরবর্তীতে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। বেনেভিয়া মূল জমিতে রোপণের 20 থেকে 25 দিনে ও 30 থেকে 35 দিনে স্প্রে করলে চষি ও লেদা পোকা উভয়ই নিয়ন্ত্রণ করে। শুরুর দিকে বেনেভিয়া দিয়ে পোকা নিয়ন্ত্রণ হওয়ায় গাছ সম্পূর্ণ আনুবংশিক সম্ভাবনা অনুযায়ী বাড়ার সুযোগ পায় এবং সুস্থ গাছ কাঙ্ক্ষিত ফলন প্রদান করে। খুড়ো, এরপরে তো গাছ বড় হলে মারাত্মক পোকা আসে, সেটা হলো বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা। এই পোকা তুমি কেমন করে নিয়ন্ত্রণ করো? তাহলে আগে এই পোকার জীবন চক্রটা তোমাকে বোঝাই। এই পোকার পূর্ণাঙ্গ মত ফলে ডগায় ডিম পাড়ে। সেই ডিম 3 থেকে 6 দিন পর ফুটে লার্ভা হয়। লার্ভা ফলের ও ডগার ভিতরে খেয়ে বেড়ে ওঠে। 14 থেকে 21 দিন পর পিউপায় রূপান্তরিত হয়। পিউপা থেকে 4 থেকে 5 দিন পর পূর্ণাঙ্গ মথ হয়ে বেরিয়ে আসে, আবার ডিম পাড়া শুরু করে। জীবন চক্র তো বুঝলাম খুড়ো, কিন্তু কি কীটনাশক দিয়ে এর নিয়ন্ত্রণ করব বলো তো? বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার নিয়ন্ত্রণ করার জন্য কীটনাশক স্প্রে করার আগে কানা বেগুন, ঝুলে পড়া ডগা যেখানে পোকা ঢুকে আছে সেটা তুলে মাটির নিচে পুঁতে দিতে হবে। এই পোকা নিয়ন্ত্রণ করার জন্য অন্তত 2 বার কোরাজেন ও মার্শাল ব্যবহার করতে হবে। কোরাজেন আর 5টা কীটনাশকের থেকে অনেকটাই আলাদা। যেমন কোরাজেন স্প্রে করার সাথে সাথেই পোকা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ফলে গাছ পোকার হাত থেকে তৎক্ষণাৎ সুরক্ষা পায়। কিন্তু অন্যান্য কীটনাশক স্প্রে করলেও পোকা গাছের মধ্যে তারপরেও ছটফট করে ও খেয়ে চলে। কোরাজেনের ট্রান্সলেমিনার গুণ আছে, পাতার ওপরে পড়লেও কিছুক্ষণের মধ্যেই পাতার নিচে চলে আসে, ফলে গাছ সম্পূর্ণ সুরক্ষা পায়। কোরাজেনের দ্রুত রেইনফাস্টনেস আছে, স্প্রে করার 2 ঘন্টা পর বৃষ্টি হলেও ধুয়ে যায় না, সম্পূর্ণরূপে কাজ করে। কোরাজেনের ওভিল হার্বিসাইডাল ক্রিয়া আছে। কোরাজেন 80 মিলি প্রতি একর হারে ব্যবহার করতে হয়। কিন্তু খুড়ো, এই সময় বেগুন গাছ বড় হয়ে যায়, গাছে 12 থেকে 13 ট্যাঙ্কি জল লাগে। সেক্ষেত্রে কোরাজেনের মাত্রা সঠিক রেখে আমি কি করে স্প্রে করব বলো তো? বেনেভিয়ার মতোই কোরাজেনও আলাদা পাত্রে জল দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। তোমার যদি 13 ট্যাঙ্ক জল লাগে, 13 কাপ জল একটি পাত্রে নিয়ে 80 মিলি কোরাজেন মেশাতে হবে। যেহেতু কোরাজেনের মাত্রা 80 মিলি প্রতি একর, তাই 13 ট্যাঙ্কি স্প্রে করার জন্য 13 কাপ জল নিতে হবে। এবার একটি ট্যাঙ্কে 1/4 জল ভরে তাতে কোরাজেনের সেই মিশ্রণ থেকে 1 কাপ নিয়ে ঢেলে দিতে হবে, আর সেই ট্যাঙ্কে জল ভরে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে। বাহ, বুঝলাম খুড়ো। এরপর আর কি করতে হবে? বলি তবে শোনো। কোরাজেন স্প্রে করার পরের দিন অবশ্যই মাঠে যাবে, দেখবে খেতে 2-4টে ডগা ঝুলছে ও 2-4টে কানা বেগুন আছে। কিন্তু তুমি ঘাবড়াবে না, সেখানে পোকাগুলো আগের থেকে ঢুকেছিল। এর মানে এই নয় যে ওষুধ কম কাজ করেছে। ঝুলে পড়া ডগা ও কানা বেগুন তুলে আবার মাটির নিচে চাপা দিতে হবে।
তার মানে কোরাজেন এভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, আর খুড়ো মার্শাল কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ বাবা, বলি তবে শোনো। মার্শাল 500 মিলি প্রতি একর হারে ব্যবহার করবে। বুঝলে তো বাবা? সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতিতে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক স্প্রে করে এই পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। এফএমসি কোম্পানির পরামর্শ শুধুমাত্র এফএমসি কোম্পানির কীটনাশক নয়, অন্যান্য কীটনাশকের স্প্রে তালিকার মধ্যে বেনেভিয়া, কোরাজেন ও মার্শালের স্প্রে অন্তর্ভুক্ত করো। গিন্নি, আরে ও গিন্নি, হ্যাঁ, খুড়োর কথা শুনে এফএমসি কোম্পানির পরামর্শ মতো বেগুন চাষ করে এই বছর অনেক লাভ করলাম। তাই সবাই কহে চাষে ভাই, বেগুন চাষের কথা কিছু